গল্পের শুরুতে আমরা সুজি নামে একটি মেয়েকে দেখতে পাই। সে বাড়িতে এসে দেখে যে তার বয়ফ্রেন্ড তাদের অফিসের অন্য একটি মেয়ের সঙ্গে সে খুবই ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। তাই সে এই জিনিসটা দেখে সে খুবই রেগে যায় এবং সে রেগে গিয়ে সে তাদের দুজনকে চর মেরে সেখান থেকে চলে আসতে নেয়। কিন্তু তখনই তাদের অফিসের সেই মেয়েটি, যার নাম কিনা ছিল সিজিন, সে সুজির মাথায় জোরে আঘাত করে। এর ফলে সুজি অজ্ঞান হয়ে যায়। তখন সুজির বয়ফ্রেন্ড, যার নাম কিনা ছিল জিং, সে সিজিনকে বলে যে এটা তুমি কি করলে। তখন সিজিন বলে যে আজকে রাতে আমি সুজিকে মিস্টার লির রুমে রেখে আসবো, আর মিস্টার লি যদি এমন একটি মেয়ের সাথে রাত কাটাতে পারে তাহলে সে খুবই খুশি হবে, আর তাকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আমাদের বিজনেসও অনেক প্রফিট হবে, কেননা মিস্টার লিন ছিল অনেক বড় একজন বিজনেসম্যান। এর পরের সিনে আমরা সুজিকে মিস্টার লির রুমে দেখতে পাই, আর সেখানে মিস্টার লি সুজির সাথে অনেক জবরদস্তি করছিল, কিন্তু সুজি সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তো এরপরে সে বাইরে এসে দেখে যে সিজিন সে জয় নামে একটি ছেলেকে সে প্রপোজ করছিল, আর জয় ছিল সিজিনের ছোটবেলাকার বন্ধু এবং তার সাথে সে অনেক বড় একজন বিজনেসম্যানও ছিল। তো এখানে জয় সে সিজিনকে রিজেক্ট করে দিয়ে সে এখান থেকে চলে যায়। তখন সুজি সে মনে মনে ভাবতে থাকে যে সিজিন যেভাবে আমার মনের মানুষকে সে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তেমন ভাবেই আমিও তার মনের মানুষকে আমি তার থেকে কেড়ে নেব। তাই সে জয়ের রুমে এসে সে তার সাথে রোমান্স করতে থাকে। তো এর পরের দিন সে ঘুম থেকে উঠে দেখে যে জয় তার পাশে রয়েছে, আর এটা দেখে সে খুবই লজ্জা পায়। তো এরপরে জয় সে যখন ওয়াশরুমে যায় তখন সুজি সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখন জয় সেখানে চলে আসে এবং তাকে বলে যে তুমি আমাকে না বলে তুমি এখান থেকে যেতে পারো না। এটা বলে সে তার সাথে আবারও রোমান্স করতে থাকে, আর তখনই সেখানে সিজিন দুটি রিপোর্টারকে নিয়ে সে সেখানে চলে আসে, কেননা সে ভেবেছিল যে সুজি হয়তো সে মিস্টার লির সঙ্গে এখানে রয়েছে, তাই সে তার নাম খারাপ করার জন্য এখানে সে রিপোর্টারকে এনেছিল। কিন্তু সে এখানে এসে দেখে যে সুজি জয়ের সঙ্গে রয়েছে, আর এটা দেখে সে খুবই রেগে যায় এবং সে রেগে এখান থেকে চলে যায়। তখন সুজি জয়কে বলে যে গতকাল রাতে আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে, তাই তুমি ওটাকে একটি অ্যাক্সিডেন্ট ভেবে সেটা তুমি ভুলে যাও। তখন জয় তাকে বলে যে আমি ওটা কি করে ভুলবো, আমি তো এখন তোমাকে ভালোবেসে ফেলেছি। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে আজ সিজনের বার্থডে ছিল, আর অফিসের সমস্ত এমপ্লয়ি সেখানে এসেছিল, আর সেখানে জয়ও এসেছিল। সিজিন জয়ের কাছে এসে তাকে বলে যে চলো আমরা দুজন ডান্স করি। তখন জয় তাকে মানা করে দেয় এবং তাকে বলে যে আমি আমার পার্টনারকে সঙ্গে করে নিয়ে এসেছি, তাই আমি তার সঙ্গে ডান্স করব। আর এটা বলেই সে সুজির সঙ্গে সে ডান্স করতে থাকে, আর এটা দেখে সিজিন সে খুবই জ্বলতে থাকে। সিজিনকে এভাবে জেলাস ফিল করতে দেখে সুজি সে জয়ের আরো কাছাকাছি চলে আসে এবং সিজিন সে আরো বেশি জেলাস ফিল করতে থাকে। তো এরপরে জয় সে সুজির সাথে রোমান্স করার জন্য সে তাকে বাইরে নিয়ে আসে, কিন্তু তখন সুজি সে তাকে মানা করে দেয়। তখন জয় তাকে বলে যে তুমি এখন আমার সাথে এমন করছো কেন, আসলে তুমি আমার কাছ থেকে কি চাও। তখন সুজি সে তাকে সব সত্যি কথা বলে দেয় এবং তাকে বলে যে সে সিজিনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে এমন কাজটা করেছে। তো এরপরের দিন সুজি যখন সে অফিসে আসে তখন সেখানে সিজিন সে সবাইকে জয় এবং সুজির সে ঘনিষ্ঠ হওয়া ছবি দেখায় এবং সে সবার সামনে সুজিকে অনেক অপমান করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে জয় চলে আসে, আর সে এসে সিজিন এবং জিং এর সে ঘনিষ্ঠ হওয়া ছবি দেখায় এবং সে সবার সামনে সে তাকে অনেক অপমান করে। তো এরপরের দিন সুজি যখন সে অফিসে আসে তখন সিজিন তাকে বলে যে তুমি এখানে কি করছো, তোমাকে তো এই কোম্পানি থেকে বের করে দিয়েছে, সেই নোটিশটি কি তুমি এখন অবধি দেখোনি। তখন সে নোটিশটি চেক করে দেখে যে হ্যাঁ সত্যি তাকে এই কোম্পানি থেকে বের করে দিয়েছে। তখন সিজিন তাকে বলে যে এই কোম্পানিটি আমার বাবার, তাই আমি তোমাকে এখান থেকে বের করে দিলাম, তুমি এখন এখান থেকে যেতে পারো। তো এরপরে সুজি যখন সে এখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে জয় চলে আসে এবং সে অ্যানাউন্সমেন্ট করে যে সে এই কোম্পানিটা সে কিনে নিয়েছে, আর তাই সে এখন এই কোম্পানি থেকে সে কাকে বের করবে আর কাকে বের করবে না সেটা তার একান্তই ব্যক্তিগত মত। আর এটা শুনে সিজিন সে খুবই রেগে যায়। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে সুজির কাছে ব্যাংক থেকে কল আসে এবং তাকে জানানো হয় যে আপনি যেহেতু আপনার লোনটি এখন অবধি পরিশোধ করতে পারেননি, তাই ব্যাংক এখন বাধ্য হয়ে আপনার বাড়িটিকে দখল নেবে। তো তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পারি যে সুজির বয়ফ্রেন্ড জিং এর কিছু টাকার প্রয়োজন ছিল নতুন একটি ব্যবসা শুরু করার জন্য, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে সুজির কাছে বলে যে সে তার বাড়িটি বন্ধক রেখে তাকে কিছু টাকা এনে দিতে বলে এবং সেই টাকা সে ব্যবসা শুরু হওয়ার পরে সে নিজেই তাকে পরিশোধ করে দেবে। তো এটা শুনে সুজি সে তার বাড়িটি বন্ধক রেখে সে তার বয়ফ্রেন্ডকে কিছু টাকা এনে দেয়। তো এরপরে আবার সিন প্রেজেন্ট টাইমে চলে আসে, আর সুজি দেখে যে তার বয়ফ্রেন্ড এবং সিজিন তার বাড়িটিকে তারা দখল নিতে এসছে। আসলে সুজির বয়ফ্রেন্ড এবং সিজিন তারা দুজনে প্ল্যান করে সুজির বাড়িটিকে তারা দুজনে বন্ধক রেখেছিল যাতে তারা পরবর্তীতে সুজির বাড়িটিকে তারা হাতিয়ে নিতে পারে। তো এরপরে সুজির বয়ফ্রেন্ড সে ওয়ার্কারদেরকে নির্দেশ দেয় যে
এই বাড়িটিকে ভেঙে ফেলার জন্য। তখন সুজি এসে তাদেরকে বাধা দেয়। এতে সুজির বয়ফ্রেন্ড সে সুজিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন সুজি সে খুবই কান্না করতে থাকে এবং তাদেরকে বলে যে তোমরা যেভাবে আজ আমাকে কাঁদালে একদিন আমিও তোমাদেরকে এভাবেই কাঁদাবো। তো এরপরে সুজি সে জয়ের কাছে চলে আসে এবং তাকে সবকিছু খুলে বলে এবং তাকে বলে যে তুমি যদি আমাকে আমার বাড়ি বাঁচাতে সাহায্য করো তাহলে তুমি যা বলবে আমি তাই করব। তখন জয় তাকে বলে যে তুমি কোনো টেনশন করো না, আমি সবকিছু দেখে নিচ্ছি। তো এরপরের দিন সকালবেলা জয় সুজিকে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যায় যে জয় সে ওই বাড়িটিকে সে কিনে নিয়েছে এবং সিজিনকে এবং তার বয়ফ্রেন্ডকে তার লোকেরা ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। তো এটা দেখে সুজি সে খুবই খুশি হয়ে যায়। তো এরপরে একদিন তারা দুজন বিয়েও করে নেয়। তো এরপরে একদিন সুজির সাথে তার অফিসে তার কলেজ লাইফের একটি বন্ধুর দেখা হয়। তাই সুজি সে তার বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলে, কিন্তু তাদেরকে একসঙ্গে কথা বলতে দেখে জয় সে অনেক বেশি জেলাস ফিল করে। তাই সে সুজিকে তার কেবিনে ডাকে এবং তাকে কিস করে, কেননা সুজির বন্ধু সে তাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তো এরপরে অফিস শেষে সুজির বন্ধু সুজিকে সে প্রপোজ করে, কিন্তু সুজি সে তাকে মানা করে দেয়। তো এরপরে সুজি যখন সে বাড়িতে আসে তখন জয় সে খুব রাগারাগি করতে থাকে, কেননা তার অফিস থেকে আসতে অনেক লেট হয়ে গেছে। তখন সুজি সে তাকে সমস্ত কিছু খুলে বলে এবং তাকে বলে যে তার বন্ধু তাকে আজ প্রপোজ করেছিল কিন্তু সে তাকে মানা করে দিয়েছে। তখন জয় তাকে বলে যে তুমি শুধু আমার, তাই আমাদের এই বিয়ের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেব। এতে সুজিও রাজি হয়ে যায়। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে মিস্টার লিনের কাছে সিজিন গিয়েছে এবং তাকে সিডিউস করার চেষ্টা করছিল যাতে সে মিস্টার লিনকে সে বিয়ে করতে পারে। আর সে যদি মিস্টার লিনকে সে বিয়ে করতে পারে তাহলে তার দ্বারা সে সুজিকে এবং জয়কে সে জব্দ করতে পারবে। তো এরপরে সে মিস্টার লিনের সাথে সে ঘুরতে যাওয়ার জন্য সে বেরোয়। আর তখন সেখানে জিং চলে আসে এবং সে সুজিকে বলে যে তুমি এই বুড়ো লোকটার সাথে তুমি এখানে কি করছো। তখন সিজিন তাকে বলে যে আমি এখানে যার সাথেই আসি তাতে তোমার কি। তখন জিং তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাই এই সমস্ত কিছু জানার অধিকার আমার আছে। তখন সিজিন তাকে বলে যে আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমাকে শুধু ইউজ করেছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন সেখানে জিং সে খুবই কান্না করতে থাকে। আর তখন সেখানে সুজি আসে এবং তাকে বলে যে আমি সত্যি ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি কাঁদবে। তখন জিং সুজিকে বলে যে আমরা কি আবার আগের মতন সম্পর্কে আসতে পারি না। তখন সুজি তাকে মানা করে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। তো অপরদিকে আমরা মিস্টার লিনকে এবং সিজিনকে দেখতে পাই। সেখানে সিজিন মিস্টার লিনকে বলে যে তুমি আমার হয়ে জয় এবং সুজির কাছ থেকে তুমি কবে প্রতিশোধ নেবে। তখন মিস্টার লিন তাকে বলে যে আমার জয়ের সঙ্গে একটি বিজনেস ডিল রয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেলেই আমি তোমার হয়ে জয়ের কাছ থেকে প্রতিশোধ নেব। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে মিস্টার লিন সে অনেক বড় একটি পার্টির আয়োজন করেছে এবং সেখানে আমরা জয় এবং সুজিকেও দেখতে পাই। সেখানে সিজিন সে জয় এবং সুজিকে সে একসঙ্গে দেখে সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তো এরপরে সুজি যখন সে ওয়াশরুমে যায় তখন সিজিনের দুটি বান্ধবী গিয়ে সুজিকে সিজিনের কাছে ধরে নিয়ে আসে। তখন সিজিন সে প্রতিশোধ নেওয়ার জন্য সে সুজির মুখটিকে সে একটি চাকু দিয়ে সে কেটে ফেলতে চায়, কিন্তু তখনই সেখানে জয় চলে আসে এবং সে সুজিকে সে বাঁচিয়ে নেয় এবং এই সমস্ত করতে গিয়ে সিজিনের মুখটাই কেটে যায়। তখন সে খুবই রেগে যায় এবং তাদেরকে বলে যে আমার হয়ে মিস্টার লিন তোমাদের কাছ থেকে বদলা নেবে, কেননা মিস্টার লিন আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। তখনই মিস্টার লিন সেখানে চলে আসে এবং সে তাকে একটি থাপ্পড় মারে এবং তাকে বলে যে আমি তোমাকে কবে বলেছি যে তোমাকে আমি বিয়ে করব। এরপরে লিন জয়কে বস বলে এবং তার কাছ থেকে এই সমস্ত কিছুর জন্য ক্ষমা চায়। তো এরপর একদিন সিজিন সুজিকে ধরে এবং তাকে বলে যে তুমি কি জানো তোমার বয়ফ্রেন্ড জয় সে ছোটবেলা থেকেই অন্য আরেকজনকে পছন্দ করে, আর তুমি কি ভাবছো সে তোমাকে পছন্দ করে? সে তোমাকে পছন্দ করে না, আসলে সে তোমাকে ইউজ করছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো এরপর একদিন সুজি এবং জয় ঘুরতে যাওয়ার সময় সুজি জয়কে বলে যে তুমি তো ছোটবেলা থেকেই অন্য একটি মেয়েকে পছন্দ করো, তুমি তো আমাকে পছন্দ করো না। তখন জয় তাকে বলে যে তুমি এই সমস্ত কি বলছো। তখন সুজি তাকে বলে যে আমি সত্যি কথাই বলছি। তো এরপরে জয় সে বাড়ি এসে সে সুজিকে বলে যে হ্যাঁ এটা সত্যি যে আমি ছোটবেলা থেকেই একটি মেয়েকে অনেক বেশি পছন্দ করি আর এখনো করি, কেননা ওই মেয়েটি একদিন আমাকে একটি খারাপ ছেলের হাত থেকে বাঁচিয়েছিল এবং সেই থেকেই আমি সেই মেয়েটিকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছি। তো এরপরে সে তাকে একটি হেয়ার রবার দেয় এবং এই রবারটি দেখে সুজির কিছু মনে পড়ে যায় আর এখান থেকে সিনেমার ফ্ল্যাশব্যাকে চলে যায়। আর আমরা দেখতে পারি যে একটি ছেলে একটি বড় চুলালা ছেলেকে অনেক বেশি বিরক্ত করছিল। তখন সেখানে সুজি চলে আসে এবং সেই ছেলেটিকে সে তাড়িয়ে দেয় এবং তার হেয়ার রবার দিয়ে সে ছেলেটির চুল বেঁধে দেয় এবং এখান থেকে সিনেমার প্রেজেন্ট টাইমে চলে আসে। আর জয় সুজিকে একটি ফটো দেখায় এবং এই ফটোটি দেখে সুজি সে বুঝতে পারে যে ওই বড় চুলালা ছেলেটি হচ্ছে জয়। তো এটা দেখে সুজি সে খুবই খুশি হয় যে
যে জয়ের ছোটবেলাকার ভালোবাসা তো সেই। তো এরপর একদিন জয় সে সুজিকে রিং পরিয়ে প্রপোজ করে, এতে সুজি সে খুবই খুশি হয়, তাই সে তাকে জড়িয়ে ধরে। আর এমন একটি সুন্দর একটি দৃশ্যের সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো যারা রোমান্টিক ড্রামা দেখতে পছন্দ করো তারা এই ড্রামাটা দেখতে পারো, কেননা এই ড্রামাটা অনেক বেশি রোমান্টিক ছিল।